গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে আর আমি এই কথাটা কাউকে জিজ্ঞেস করব না, আর আমি নিজেও বলবো না যে আমি ভালো আছি, কারণ আমি জানি আমি এবং আমরা সবাই ফিজিক্যালি ভালো আছি ঠিকই, কিন্তু মেন্টালি আমরা কেউ ভালো নেই। পরপর দুটো বড় ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়ে গেছে। এক হচ্ছে বাংলাদেশের ঘটনা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার যা অবস্থা সেই নিয়ে নয় আমি মুখ নাই বা খুললাম, কারণ সেটা অনেক বড় একটা ব্যাপার, তার জন্য আমি সেই নিয়ে মুখ খুলবো না। কিন্তু আজকে আমি মুখ খুলতে বসেছি আরজি করের ঘটনা নিয়ে। আমি যখন ঘটনাটা শুনলাম ভেতর থেকে আমি পুরো নড়ে গেছি। কি করে এত বড় ঘটনা ঘটলো আর কেউ জানতে পারলো না? আরজি কর মেডিকেল কলেজের মতো অত বড় একটা হসপিটালে প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করছে। হসপিটাল মানে দিন বলো রাত বলো কিছুই নেই, সব সময় লোকে লোকারণ্য ভিড় ঠিক ঠিক করছে। তার মধ্যে এই রকম ঘটনা কি করে ঘটে? কারা এই রকম ঘটনা করার সাহস পায় বলতে পারো তোমরা সবাই? যে মেয়েটার ওপর এই অত্যাচারটা হয়েছে সেই মুহূর্তে মেয়েটা কি ফেস করেছে ভাবতে গেলে না আমাদের গা শিউরে ওঠে। আর তার পরিবারের কি অবস্থা আজকে, তার মা তার বাবা কি করে কি করবে আমার তো মাথায় ঢুকছে না। তারা কি নিয়ে থাকবে বলো তো? কেন এইরকম হচ্ছে? দিনকে দিন দেশের পরিস্থিতি এইরকম ভাবে অবনতি হতে চলেছে, কিসের জন্য? আজও কি আমরা সত্যি স্বাধীন? আমার তো সন্দেহ হয় যে আমরা স্বাধীন। আমাদের বলতে লজ্জা লাগে আমরা স্বাধীন ভারতের নাগরিক, বলতে আমাদের ভীষণ ভীষণ লজ্জা করে। জাস্ট আমি ভাবতে পারছি না কেন কেন এইসব মানুষরা এত নর পিশাচ বলতে পারো? তারা সামান্য একটু চাহিদা মেটাবার জন্য একটা মেয়ের জীবন এই রকম ভাবে নষ্ট করে দিল। আমি তো ভাবতে পারছি না। তারা যখন বীর পুরুষের মতো এই রকম করে একটা মেয়ের উপর অত্যাচার শুরু করেছিল, তাহলে তারা কেন অত্যাচার করার পর কাপুরুষের মতো তারা লুকিয়ে পড়ে? তারা কেন সেই কাজটা করবার সময় যতটা তাদের বীরত্ব ছিল, পরে তারা সবার সামনে এসে বীরত্ব দেখিয়ে কেন বলে না যে আমি এই কাজটা করেছি, আমার শাস্তি হোক? কেন বলে না তারা, বলতে পারো? আমি সত্যি ভাবতে পারছি না। আমার ভাবতে খারাপ লাগছে। একটা মেয়ে হয়ে আমার চোখ থেকে সেই মেয়েটার জন্য জল বেরিয়ে যাচ্ছে, যে মেয়েটা এই পরিস্থিতির শিকার হয়েছিল তার জন্য। আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কারণ সেও এক মেয়ে আমিও এক মেয়ে। আজকে তার সাথে যে ঘটনাটা হয়েছে, দুদিন পর যে আমাদের কারুর সাথে এরকম ঘটনা হবে না তার তো কোনো মানে নেই। কি করছে আমাদের রক্ষকরা? আমাদের রক্ষকরাই যদি আমাদের ভক্ষক হয়ে ওঠে তাহলে আমরা কার কাছে থাকবো বলতে পারো? কি ভরসায় আমরা রাস্তায় বেরোবো বলতে পারো? কি ভরসায় আমরা চাকরি বাকরি করবো বলতে পারো? আজকে কোনো মেয়ে কলেজে ঢুকে বলতে পারবে তার মাকে ফোন করে, মা আমি সেফ আছি? কেউ আমরা বলতে পারবো না। আমরা কোথাও সেফ নই, আমাদের সেফটি কোথাও নেই, আর কেউ আমাদের সেফটি দিচ্ছে না। আজ আমি কথাটা বলতে বাধ্য হলাম। যদি তাই না হতো, যদি আমরা সবাই সুস্থভাবে থাকতে পারতাম, তাহলে আরজি করের মতো ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসতো না। কেন? কিসের জন্য? কত খিদে মেটাবার চাহিদা আছে তাদের মধ্যে বলতো, যারা এইরকম অমানবিক কাজ করে যাচ্ছে দিনের পর দিন কোথাও না কোথাও? আজকে আরজি করের ঘটনা হচ্ছে, কালকে অন্য জায়গায় হবে। আবার অনেক জায়গায় এইরকমও আছে যে ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়, আমরা জানতে পারি না। রাতের অন্ধকারে কি দিনের আলোতে এরকম প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতেই হবে, আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। আমরা সব সময় কি করি? লজ্জায় মুখ লুকিয়ে থাকি না। আমরা ভাবি ও বলবে, আমি কেন বলবো, ও আগে যাক তারপর আমি যাব। এই জিনিসটা আমরা করি বলেই আজকে তারা এত বড় সুযোগ পাচ্ছে যারা এই রকম ক্রাইম করছে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। আমাদের এটা ভাবা উচিত নয় যে ও আগে বলুক তারপর আমি বলবো, এটা ভাবা উচিত নয়। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই আমাদের কন্যা সন্তান রয়েছে, আমরা রয়েছি, আমাদের বোনেরা রয়েছে, আমাদের মারা রয়েছে। আমরা প্রত্যেকের বাড়ির মা বোন কন্যা। আমাদের সেফটি আমাদের নিজেদেরকে তুলে ধরতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে এর প্রতিবাদ করি। আজ আর আমি কথাগুলো না বলে পারলাম না।
আজ আর কোনো নতুন ব্লগ নিয়ে আমি আসতে পারবো বলে আমার তো মনে হয় না। আমার চোখ পেটে জল বেরিয়ে যাচ্ছে সেই মেয়েটার জন্য। তাই আজকের মতো আমি এইটুকু বলেই আমি রেখে দিচ্ছি। চলো, টাটা।